মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বিশেষ করে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর সারা বছর যে কাজটা করে থাকে, সেই কাজটা যে খামারিদেরকে সহায়তা দেওয়া, তাদেরকে এমনকি সচেতন করা যে স্টেরয়েড বা এগুলি ব্যবহার না করা। এবং আমরা 1 মাস আগে থেকে যখন নাকি একটা ঘোষণা দিয়েছে যে আমাদের কত গরু সরবরাহ থাকবে, যেন ভারত থেকে আনতে না হয়। সুখবরটা হলো যে এবার বাইরে থেকে কোনো গরু আসেনি, এটা আমরা খুব খুশি। 2 নম্বর হলো যে আমাদের খামারিদের গরু যথেষ্ট বিক্রি হচ্ছে। আর যেটা বিক্রয়ের পার্থক্য, টোটাল কোরবানির পার্থক্য, সেটা 91 লক্ষ সামথিং হয়েছে, কিন্তু গত বছর হয়েছিল 1,03,00,000 কত। যেটুকু পার্থক্য, এটা আমার ধারণা যে পলিটিক্যাল কোরবানি বা শোয়িং অফ কোরবানির অংশটা হয়তো যাদের বেশি টাকা ছিল ওরা হয়তো একটার জায়গায় 3টা কোরবানি দিয়েছে, কিন্তু ধর্মীয় ভাবে যেটা আমাদের দেওয়ার কথা, আমরা হয়তো একটা গরু দিয়েছি 7 ভাগের মধ্যে 2 জনে ভাগ করেছে। কিন্তু এরকম যেসব মানুষরা কোরবানি দিয়েছে, এইবার এটাই আমার মনে হয় সঠিক সংখ্যা। সেদিক থেকে এইটাকে জেনুইন ধরা যায়। আর মানুষের একটা আনন্দ ছিল, একটা স্বস্তি ছিল। আর এবং চামড়ার ব্যাপারেও যে ব্যবস্থাটা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, আমি রাজশাহীর ডিসির সাথেও কথা বলেছি, পাবনার ডিসির সাথেও কথা বলেছি। ওখানে আমি পাবনাতেই ছিলাম, তো ওখানেও কিন্তু এতিমখানা মাদ্রাসাগুলো কিন্তু নিয়েছে। একটা ছোট্ট সমস্যা হতে পারে, যেটা যে সংরক্ষণের অভ্যাসটা তো সবার নাই, লবণ পেয়েছে কিন্তু জানে কিনা, এটা চামড়ার জন্য দেখতে হবে আমাদের, আগামীতে ওটা দেখতে হবে। তবে দামটা মনে হয় আগের তুলনায় ভালো পেয়েছে, কাঙ্ক্ষিত মাত্রায় না পেলেও আগের তুলনায় অনেক ভালো পেয়েছে। তা আমরা যেটা সবাই আলাপ করছেন আমাদের এখানে সবাই, আমাদের সহকর্মীদের মধ্যে, সেটা হলো যে এবার যাতায়াতটা কেমন ছিল, তারপর কোরবানিটা কেমন ছিল, কোরবানির মাংসের বা কোয়ালিটি কেমন ছিল, গরুর কোয়ালিটি কেমন ছিল, সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হয় যে আমরা ভালোই অবস্থায় ছিল। স্বস্তি লম্বা ছুটি গেছে, এবং সেজন্য অনেকে কেউ পুরো সময়টা ঢাকার বাইরে কাটিয়েছেন, কেউ ঢাকা প্লাস ঢাকার বাইরে দুটো মিলিয়ে করেছেন। তো এরকম একটা ফ্লেক্সিবিলিটি ছিল।